শুরু আশ্চর্য। হয়নি, এখন শুরু হলো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই পেজটা আপনাদের সাথে শেয়ার করা ছিল, তাই না? আমরা কি কিছু লিখতে পেরেছিলাম? আলহামদুলিল্লাহ। ওকে, আমরা প্রথমে এটার একটু তর্জমা দেখে নেই, তারপরে ইনশাল্লাহ আমরা শব্দে আসবো ইনশাল্লাহ। প্রথমেই দেখি আমরা উলাইকা। এটা একটা ইসমুল ইশারা, ইশারাবাচক শব্দ। আমরা কিছু পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা এমন কিছু শব্দ যেগুলোর দ্বারা ইশারা করা হয়, ইসমুল ইশারা। উলাইকা তারাই আলা হুদান হেদায়েতের উপর, মির রব্বিহিম, মিন অর্থ হচ্ছে থেকে, রব্বিহিম তাদের রব, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে। তাহলে একসাথে অর্থটা হয় এরকম, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়েতের উপর। ওয়া উলাইকা এবং তারা হুমুল মুফলিহুন সফল কাম। তাহলে এক কথা এখানে বলা হইলো যারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে তারাই মূলত সফল কাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে তারাই সফল কাম। তাহলে এখান থেকে যদি আমরা আমাদের অ্যাপসে আসি, তাহলে এখানে আমরা অ্যাপস থেকে আমরা এখান থেকে মূলত আমরা যেন নিজেরা এটাকে সেলফ স্টাডি করে নিজেরা এর অর্থ এবং এটা কোন অবস্থায় রয়েছে এগুলো যেন উদ্ঘাটন করতে পারি। এই জন্য আপনাদেরকে ইনশাল্লাহ আমরা এই অ্যাপসের সাথে মাঝে মাঝে পরিচয় করাবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা এই যে উলাইকা এই শব্দটা কি অবস্থায় রয়েছে এটা যদি আমরা জানতে চাই, তাহলে নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখব প্রথমে এখানে পরিচয় দিয়ে দিব উলাইকা কি। এখানে বলছি উলাইকা এই শব্দটা কি, এখানে জবর জের হারাকা এগুলো কোনো কিছু নেই। দেখি তো আমরা এগুলো ছাড়া এটা পড়তে পারি কিনা। তাহলে বলুন তো উলাইকা এটা কি, এখানে কি লেখা, এটা ইসমুল পড়তে ইশারা। পেরেছি? ইসমুল ইসমুল ইশারা। ইশারা, মাশাআল্লাহ। এরপরে লেখা আছে ইসমুল ইশারা, এটা হচ্ছে মুবতাদাউন। ইসমুল ইশারাটা কি? ইসমুল ইশারা মুবতাদা। এরপরে আলা হুদান, এই দুটা শব্দ আমরা পরিচিত। এটা আলা একটা হারফুল জার এবং হুদান এটা হচ্ছে মাজরুর, তাই না? জার এবং মাজরুর মিলে মুতাআল্লিকানে, এই দুটো হলো মুতাআল্লিক। কার সাথে? বিমাহজুফিন খাবারিন। এই যে মুক্তাদাটা আছে, এই যে মুক্তাদা উলাইকা মুক্তাদা, এই মুক্তাদার একটা খবর যেটা মাহজুফ রয়েছে, এই মাহজুফ খবরের সাথে এটা হয়ে যাবে মুতাআল্লিক। এরপরে মির রব্বিহিম, এটা আবার এই যে হুদান যে শব্দটা রয়েছে হুদান শব্দের সাথে মুতাআল্লিক। আবার পরের উলাইকা এটা মুক্তাদা, হুমটা দমির ও ফাসলিন। এখন দমির ও ফসল কাকে বলে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। মুক্তাদা মনে রাখবো আমরা, মুক্তাদা এবং খবর, মুক্তাদা এবং খবর দুইটাই যদি মারিফা হয়, মারিফা আমরা পড়েছি তাই না? মারিফা মানে ডেফিনিট, অর্থাৎ মুক্তাদা এবং খবর দুইটাই যদি ডেফিনিট শব্দ হয়, মারিফা হয়, তখন এর মাঝখানে একটা এই যে একটা দমির নিয়ে আসা হয়, এই দমিরটাকে বলা হয় দমির ফসলিন, অর্থ হচ্ছে পার্থক্যকারী দমির। কিসের থেকে পার্থক্য করে? কারণ আমরা জানি দুইটা নাউন যদি পরস্পর ডেফিনিট অবস্থায় থাকে, প্রথম নাউনটাও ডেফিনিট, পরের নামটাও ডেফিনিট, দুইটাই মারিফা, তখন দুইটা মারিফা থাকলে নাত এবং মানউত এরকম হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরকম সম্ভাবনা থেকে পার্থক্য করার জন্য মাঝখানে একটা দমির আনা হয়, এই দমিরটাকে বলা হয় দমির ফাসলিন। আমরা যারা আছি আমরা কি এই বিষয়টা বুঝতেছি? আলহামদুলিল্লাহ, এখানে যারা আছি আমরা
দমিরু ফাসলিনটা আপনারা বুঝেছেন? জি উস্তাদ, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। বাকি সবাই বুঝেছি আর আলহামদুলিল্লাহ আমরা। উস্তাদ এখানে যে জমি, আহ আলা হুদান, এটা আলা হরফে জ্বর, হুদান হচ্ছে মাজরুর না? রাইট স্যার। মাজরুর এখানে তো উস্তাদ এই হুদান জবর দেওয়া দুই আছে জবর তাই না? হলো। জি। রাইট। এখন দুই জবর কেন হলো এটা আপনি দিচ্ছি। কে দমিরু ফাসলিনটা আবারও বলি, আবারও বলবো। তার আগে এখান থেকে আমরা একটু এখন এই শব্দের শব্দগুলো দেখি। উলাইকা সম্পর্কে আমরা পড়লাম, উলাইকাটা কি? ইসমুল এটা ইশারা। ইসমুল ইশারা। ইসমুল ইশারা, এই যে এই 6 পাতা আপনাদের প্রিন্ট করা আছে আলহামদুলিল্লাহ। উম, যদি জি প্রিন্ট না উস্তাদ। করা থাকে আপনারা একটু প্রিন্ট করে নেবেন। এই 6 পাতায় এই কলামে পেজ নাম্বার 4, 4 নাম্বার পেজে দেখবেন এখানে আছে ইসমুল ইশারা। এই যে ইসমুল ইশারা মানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো দুই ধরনের, একটা মানে হচ্ছে লিল করিব হয়, আবার লিল বাঈদ হয়। দূরবর্তী কোনো কিছুকে ইন্ডিকেট করার জন্য ইসমুল ইশারা যেটা ব্যবহার করা হয় এটাকে বলে ইসমুল ইশারাত লিল বাঈদ। আর নিকটবর্তী বা কাছে ইন্ডিকেট করার জন্য যদি ইসমুল ইশারা ব্যবহার করা হয় তাকে বলে ইসমুল ইশারা লিল করিব। ইসমুল ইশারা লিল বাঈদ এবং ইসমুল ইশারা লিল করিব। এখন ইসমুল ইশারা লিল বাঈদ করিব কোনগুলো? এই যে এখান থেকে হাদা হাদিহি, এর দ্বিবচনে হয় এগুলো ব্যবহৃত হয়, বহুবচনে এইগুলো ব্যবহৃত হয়। হা উলাই, তাহলে পুরুষবাচকের জন্য হাদা কাছে, মহিলাবাচক শব্দের জন্য হাদিহি। সিমিলার যদি দূরে হয় তাহলে পুরুষবাচকের জন্য যালিকা, তিলকা, বহুবচনে উলাইকা, তাই না? জি। এবং বাক্যে এই শব্দগুলো সবসময় মুক্তাদা হিসাবে আসে। বাক্যে ইসমুল ইশারা কি হিসাবে আসবে? মুক্তাদা। মুবতাদা। মুবতাদা, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে বাক্যে। এই জন্য দেখুন এখানে প্রথমে যে আমরা উলাইকা পড়ছি, উলাইকাটা মুবতাদাউন বলছি, ইসমুল ইশারাতি মুবতাদাউন, তাই না? জি। ইসমুল ইশারাতি মুবতাদাউন, মুবতাদা। তাহলে ইসমুল ইশারা এটা আমরা ক্লিয়ার, তাই না? এখন দেখুন এখানে আলা, এটা একটা হারফুল জার এবং তারপরে একটা নাউন রয়েছে। আমরা জানি হারফুল জার যেগুলো রয়েছে, হারফুল জারগুলো তারপরে নাউনটাকে মাজরুর করে দেয়। জি। এখানে কেন মাজরুর হলো না? কারণ এখানে মাজরুর না হওয়ার কারণ হলো আমরা একটা শব্দ পড়েছিলাম আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা হচ্ছে শব্দের শেষে ডটলেস ইয়া থাকা। আলিফে মাকসুরা কাকে বলে বলুন তো? শব্দের শেষে ডটলেস ইয়া থাকবে। এই যে এটা ডটলেস ইয়া না, এই একটা ডট আছে, ডট নেই। যেমন একটা শব্দ দেখি আমরা, আমরা পড়েছি বুশরা, তাই না? জি। মুসা পড়েছি আমরা, মুসা আল্লাহ সাল্লামের নাম বুসরা। পড়েছি মুসা। বুসরা উস্তাদ এই রর উপর এই কি খারা জ্বর হবে না? হ্যাঁ, খারা জবর দিয়েও লেখা যায়, আবার এমনিতেও লেখা হয়, দুই ভাবে লেখা হয়। কখনো এই যে মুসা যেটা আমরা পেলাম না, এই যে মুসাটাকে এই যে এইভাবে খারা জবর দিয়ে লেখা হয় মুসা, জি জি। আর এইভাবে লেখা হয় মুসা, এই দুই ভাবে লেখা হয়। তাহলে এই আচ্ছা। যে শব্দের শেষে যে ডটলেস ইয়া, এই ডটলেস ইয়াটা যদি থাকে শব্দের শেষে, তখন এই যে নাউন, এই নাউনটার নাম হয়ে যায় আলিফে মাকসুরা। এই যে আলিফটা, এই আচ্ছা। আলিফটাকে কি বলা হয়? আলিফে মাকসুরা। আলিফ মাকসুরা। আর এই যে আলিফে মাকসুরা যুক্ত যে শব্দ, এই শব্দগুলোর দম্মা, ফাতহা, কাসরা, মারফু, মানসুব এবং মাজরুর, এই যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থাতে সে একই রকম থাকবে। যেমন দেখুন, যদি এখানে নিয়ে আসা হয় মুসা, এই শব্দটা মারফু অবস্থায় মুসাই থাকবে, মানসুব অবস্থায় মুসা থাকবে এবং মাজরুর অবস্থায়ও মুসা থাকবে। ঠিক এমনই একটা শব্দ হচ্ছে যে হুদান। এই শব্দের শেষে এখানে ডটলেস দেওয়া আছে না? জি। কিন্তু উস্তাদ এই দুই জবর হয়েছে তো, তানভীর। আল যুক্ত নেই, এই জন্য এটা দুই জবর হইল। ও আচ্ছা।
আলিফ তো নাই। তাই না? এই জন্য এখানে এটা দুই জবর বলা হলো, তাই না? তাহলে এই যে এই হুদান শব্দটা, এটা মারফু, মানসুব এবং মাজরুর, এই তিন অবস্থায় কি থাকবে বলুন? ডটলেস। মানে এই হুদানি থাকবে, তাই না? প্রধানই থাকবে। হুদানি থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। বুঝতে পারলেন এবার স্যার কেন এটা পরিবর্তন হলো না? জি, আলিফে মাকসুরা নাকি? আলিফে মাকসুরা থাকার কারণে, রাইট। এরপরে শব্দ দেখি আমরা। তাহলে আলা হুদান দুটো বুঝে গেলাম। এরপরে যে এখান থেকে মিন, এই মিন শব্দটা কি? মিন, মির রব্বি। মিন রব্বিহিম, তাই না? দেখুন এখানে মূলত শব্দ ছিল এরকম, তাই না? রব বুন প্লাস হুম, এরকম ছিল। রব্বুন প্লাস হুম। এখন যখন এই যে রব এবং হুম, তাদের রব, এই দুইটা সম্পর্কে আমরা শব্দের মধ্যে যদি সম্পর্ক করি, তাহলে রব্বুন এই শব্দ থেকে এই তানবিনটা উঠে যাবে, তাই না? রব্বু রব্বুহুম। হুম, এরকম। রব্বুহুম অর্থ কি? তাদের রব। তাদের রব। তাদের রব। এখন আমি বলতে চাই তাদের রব থেকে, তাদের রব থেকে, তাহলে কি হবে? মিন, মিন রব্বিহুম। মিন রব্বিহিম। মিন, সরি, মিন রব্বিহিম। এই যে এখান থেকে মির রব্বিহিম, এখানে এই যে রব্বু, যেটা দম্মা বা পেশ বিশিষ্ট ছিল, এটা এখানে মাজরুর হচ্ছে কেন? মিনের কারণে। এই যে মিন হারফুল জারের কারণে, তাই না? জি। মিন হারফুল জার, হারফুল জার থাকার কারণে রব্বুটা হয়ে গেল রব্বি। কিন্তু এই যে রব্বি। হুমটা কেন হিম হইলো, তাই না? প্রশ্ন থাকে না এখানে, হুম এটা হিম কেন হইলো? জি। রব্বুহুম ছিল না শব্দটা? মির রব্বি। শব্দটা ছিল রব্বুহুম, তাই না? রব্বুহুম। এখান থেকে এটা শুরুতে হারফুল জার মিন আসার কারণে এটা হয়ে গেল রব্বি। কিন্তু এই যে হুমটা কেন হিম হইলো? এগুলো তো দমির, আমরা দমির সম্পর্কে জানি যে দমির গুলো হচ্ছে তাদের চেহারা পরিবর্তন করে না, তাই না? কিন্তু এখানে কেন জি। চেহারাটা পরিবর্তন করলো? এটা কারণ হচ্ছে এই যে চারটা দমির সম্পর্কে আমরা পড়েছি। চারটা দমির, হুয়া, হুমা, হুম, হুন্না। বেসিক্যালি এখানে হুয়া পাঁচটা হয়। হুমা। এই যে হুয়া, হুম। হুমা, হুম, এই যেটা হুমা, হুন্না, এই পাঁচটা। এই পাঁচটা দমিরের ইমিডিয়েট পূর্বে যদি কাসরা থাকে অথবা ডটলেস ইয়া থাকে অথবা সুকুনযুক্ত ইয়া থাকে, এক নাম্বার কি? কাসরা থাকবে, আসরা। ডটলেস ইয়া থাকবে, সুকুনযুক্ত ইয়া থাকবে। কাসরা, ডটলেস ইয়া, সুকুনযুক্ত ইয়া। মানে আলিফে মাকসুরা। এই যে আলিফ মাকসুরা ডটলেস ইয়া, তাই না? জি। এক নাম্বার কাসরা থাকবে, আলিফ মাকসুরা থাকবে এবং সুকুনযুক্ত ইয়া যদি থাকে, তখন এগুলো পরিবর্তন হয়ে হি, হিমা, হিম, হিন্না হয়ে যায়। এই জন্য দেখুন আমরা যখন রব্বিহিম পড়ছি শব্দটা, এখানে রব্বু যখন ছিল তখন তো তার পূর্বে কাসরা আছে? কাসরা নাই, আলিফে মাকসুরা নাই, সুকুনযুক্ত ইয়া নাই। এই জন্য এখানে শব্দটা হচ্ছে হুম। কিন্তু যখনই মিন আসলো, মিন আসার সাথে সাথে মিনটা রব্বু থেকে রব্বি হয়ে গেল। এখন দেখুন এই যে হুম যে দমির, এই দমিরের পূর্বে কাসরা আছে না? জি। এই জন্য এটা হয়ে গেল হিম। যেহেতু এই দমির এর ইমিডিয়েট পূর্বে এখানে কাসরা আছে, অতএব এটা কি হয়ে যাবে? হুম থেকে হিম হয়ে যাবে। বুঝতে তো পেরেছেন এটা? কি কি যেন বলছেন? জের আলিফে মাকসুরা আর কি যেন? সুকুন যুক্ত ইয়া। তখন যুক্ত, হ্যাঁ জি। হ্যাঁ, জের আলিফ অক্সরা সুকুন যুক্ত ইয়া, এগুলো যদি থাকে তাহলে এগুলো পরিবর্তন হয়ে হি, হিমা, হিম, হিন্না হয়ে যাবে। এটা ক্লিয়ার আমরা? ক্লিয়ার জি স্যার। উস্তাদ। শুক্রিয়া। এরপরে এখান স্যার থেকে দেখুন উলাইকাটা একটু বলে দেন। উলাইকা,
জি জি। আচ্ছা, উলাইকাটা স্যার হচ্ছে যে আমরা দেখলাম, যদি আমরা আমাদের এই 6 পাতার পেজ নাম্বার 4-এ আসি, তাহলে এখানে এই যে কলামটা আমরা দেখব, এই যে উলাইকা, এখানে ইসমুল ইশারা লিল বাইর একটা কলাম আছে, তাই না? যালিকা কাছে, এই দূরে, তিলকা এটা হচ্ছে মহিলাবাচক পুরুষবাচক, দ্বিবচনে হচ্ছে এগুলো, এবং বহুবচনে হচ্ছে উলাইকা। বুঝতে উলাইকা পারছি। মানে তারা বা উহারা। জি ইসমুল ইশারা স্যার, মূলত এটা আর কি ইসমুল ইশারা। উলাইকা আমরা বুঝে গেলাম ইসমুল ইশারা। জি উস্তাদ, জি। এখান থেকে আমাদের যাদের এই কলামটা আমাদের যাদের ক্লিয়ার না, আমরা একটু কষ্ট করে ইসমুল ইশারা গুলো আমরা একটু ননে নিয়ে আসবো। ইসমুল ইশারা যদি জি নিকটবর্তী বোঝায়, পুরুষবাচক বোঝায়, তাহলে কি হবে? হাদা। এখন বলুন তো, আমি বলছি যে ইহা একটি কিতাব, তাহলে কি হবে? হাদা কিতাবুন। হাদা হাযা কিতাব। কিতাবুন। ইহা একটি মাদ্রাসা, হাদা মাদ্রাসাতুন। হাদা হবে তিলকা মাদ্রাসাতুন। না, هذه হাযিহি হাযিহি মাদ্রাসাতুন। জি হাযিহি মাদ্রাসাতুন, যেহেতু এটা হাযি। মহিলাবাচক শব্দ, তাই না? জি, জি মুয়ান্নাস। এই জন্য রাইট। এখন যদি আমরা বলতে চাই ওইগুলো ওইগুলো কিতাব, তাইলে أولئك ওইগুলো, আউলাদ কিতাবুন। যালিকা যালিকা কিতাবুন। এই যে দেখুন, এখানে এখানে যদি ওইগুলো। أولئك أولئك বহু বচনে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ উলাই। রাইট, তখন হা সাউন্ড। হাউলাই هؤلاء কিতাবুন। ওকে, উস্তাদ, ওই ওই কিতাবগুলো তাহলে কি যালিকা কিতাব কুতুবুন হবে নাকি? ওই কিতাবগুলোর জালিকা না, তিলকা কুতুবুন হবে, হ্যাঁ। আচ্ছা, তিলকা, ওই তিলকা কিতাবগুলো তিলকা। তিলকা আচ্ছা, কুতুবুন। তিলকাকে, তিলকা তো মনে হয় মুয়ান্নাসের ক্ষেত্রে বসে না? হ্যাঁ, মুয়ান্নাসের ক্ষেত্রে হয়, এবং তিলকা আরেকটা তাহলে। ক্ষেত্রে হয়, মানে হুম, আমরা ওই যে যদি এখান থেকে আসি, তাহলে দেখবেন আমরা এই যে এখানে একটা কলাম পড়েছিলাম হচ্ছে জমা, জি জামউন। এখন জমাগুলো কিছু জমা রয়েছে সালিম, রেগুলার, যেগুলো একটা নির্দিষ্ট জি রুলস ফলো করে হয়, তাই না? জি। আর কিছু আছে হচ্ছে ব্রোকেন, যেগুলো দ্বিবচন পর্যন্ত একটা রুলস ফলো করে, কিন্তু বহুবচনে এসে ভিন্ন রকম হয়ে যায়। চেঞ্জ হয়, জি। এখান থেকে হ্যাঁ, আমরা একটু এইভাবে এটা বুঝতে পারি যে যে বহুবচনের এক বচন শব্দের স্ট্রাকচার বহুবচন শব্দে ঠিক থাকে, তাকে বলা হয় জি জি। জামু সালিম। সালেম। এবং যেগুলোর এক বচনের স্ট্রাকচার বহু বচনে ঠিক থাকে না, তাকে বলা হয় জামউন মুকাসসার। জি এখন এই যে জামউন মুকাসসার গুলো আছে না, এই জি। জামউন মুকাসসার গুলো এগুলো মুআন্নাসের হুকুমে থাকে। জি। জমা মুআন জমা মুকাসসার যেটা, এই জামা মুকাসসার গুলো জ- মুআন্নাসের হুকুমে, অর্থাৎ ও এগুলোকে এক আচ্ছা। মুআন্নাস, এক বচন মুআন্নাস এর হুকুমভুক্ত হিসেবে কনসিডার করা হয়, বুঝতে পারলেন? এটার ওই যে ও, আরবি এটা গ্রামারটা, জানা ছিল না, বুঝতে পেরেছি। রাইট স্যার, এটাকে ওই যে বলা হয় যে কুল্লু জামইন মুকাসসারিন, কুল্লু জামইন মুকাসসারিন বি হুকমিত তানিসি। তানিস মানে হচ্ছে মুয়ান্নাস, ওই যে আমরা মুয়ান্নাস বলি না, জি। ওই মুয়ান্নাসের থেকেই মূলত তানিস। এটা একটা এডিশনাল রুলস। এটার অর্থ হচ্ছে কুল্লু জামইন মুকাসসারিন, মুফাসসারিন প্রত্যেক বিহিকমিত জমা মুকাসসার, তা'নিস। প্রত্যেক জমা মুকাসসার মুফাসসার বিহুকমি তানিসি, মুআন্নাসের মানে হুকুম। মুয়ান্নাসের হুকুম দিবে। রাইট, মুআন্নাসের হুকুমভুক্ত সকল জমা মুকাসসার। এই জন্য এখানে এই যে হাদিহি কুতুবুন বলতেছি, তাই না? অথবা জি তিলকা কুতুবুন বলতেছি। কুতুবুন শব্দটা জমা হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এক বছর ইসমুল ইশারা ব্যবহার করতেছি, তাই না? জি বুঝতে পারলেন স্যার এটা এখন? জি। স্যার এটা কঠিন লাগে। জি স্যার। এই যে শেষের এই পাঠটা কুল্লু যেমন বুঝতেছি না এটা, আরেকবার কি বলবো? রাইট স্যার, এটাকে এটা এমনিতে স্যার জাস্ট
এটা যদি আমরা এটা এভাবে নাও জানি, জাস্ট এতটুকু জানি যে জমা মুকাস্সার যেটা ব্রোকেন প্লুরাল, এই ব্রোকেন প্লুরালটা মুআন্নাসের হুকুমে। এটার আরবিটা হচ্ছে এটা যে কুল্লু জামঈন মুআন্নাসিন, প্রত্যেক জমা মুকাস্সার, প্রত্যেক জমা জামা মুকাস্সার মুকাদ্দাস। বিহুকমি তানিসি, মুআন্নাসের হুকুমভুক্ত। অর্থাৎ এই যে জমা মুকাস্সার যেগুলো রয়েছে, এইগুলো, এই জমাগুলোকে এক বচন মুআন্নাস হিসাবে কনসিডার করা হয়, এক বচন মুআন্নাস হিসাবে কনসিডার করা হয়। বুঝতে পারলেন স্যার এবার? জি স্যার। জি। আলহামদুলিল্লাহ। এরপরে ওয়াও, ওয়াও সম্পর্কে আমরা পড়েছিলাম, ওয়াও গুলো হারফুল জারও হয়, হারফুল আতফ হয়, তাই না? এখানে এই যে ওয়াওটা কি হারফুল হরফ আত। আতফি, হারফুল আতফ। এরপরে শব্দটা উলাইকা, এটা আবার ইসমুল ইশারা, আগের মতো, তাই না? ইসমুল ইশারাতি মুবতাদাউন। এখন দেখুন, এখান থেকে আমরা যে রুলসটা পড়েছিলাম, এই দুটো শব্দ উলাইকা হুমুল মুফলিহুন, আমরা এখান থেকে এই যে হুমটা বলতেছিলাম, হুমটা হচ্ছে দমির ও ফাসলিন। এখন আমরা এখান থেকে দেখি দমির ও ফাসলিন কাকে বলে। আমরা বলেছিলাম দমির ও ফাসলিন বলা হয় যদি মুবতাদা এবং খবর দুইটাই আল যুক্ত নাউন হয়। মুবতাদা এবং খবর দুইটাই আল যুক্ত নাউন হয়, তখন আমরা জানি যে দুইটাই যদি আল যুক্ত বা দুইটাই যদি ডেফিনিট শব্দ হয়, তখন দুটার মধ্যে নাত মানউত বা নাত মান্নুত হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই না? জি। এখন এই যে নাত মানউত, এই দুটো যেন নাত মানউত না হয়ে যায়, এই সম্ভাবনা থেকে পৃথক করার জন্য মূলত এই দুইটা শব্দের মাঝখানে একটা দমির আনা হয়। যদি মুক্তাদাটা এক বচন হয় তাহলে এক বচনের দমির, যদি মুক্তাদা বহু বচন হয় তাহলে বহু বচনের দমির, যদি মুজাক্কার হয় তাহলে মুজাক্কার, যদি মুয়ান্নাস হয় বা মুয়ান্নাসের দমির। মানে এই যে তখন এই দমিরটাকে বলা হয় দমির ও ফাসলিন। দমির ও ফাসলিন মানে পৃথক করার দমির। তখন এই উলাইকা মুবতাদা এবং মুফলিহুনা খবর, এই দুইটাকে পার্থক্য করার জন্য মূলত মাঝখানে দমিরটা আনা হয়, এই জন্য এটাকে বলা হয় দমির ও ফাসলিন। ক্লিয়ার স্যার? জি। আমরা যদি ক্লিয়ার না হই তাহলে ইনশাল্লাহ যদি বলেন, তাহলে আমরা একটু এখান থেকে একটু, প্রথম তো আমাদের এই ছোট ছোট যে গ্রামার গুলো রয়েছে এগুলো আমরা একাধিকবার বলে যাব, যেন আমাদের গ্রামার গুলো ক্লিয়ার হয়ে থাকে। হ্যাঁ, তা না হলে আসলে সামনে যখন আসবে তখন আমাদের একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য যদি গ্রামার, কখনো কোনো গ্রামার পার্টি আসে, আমরা ওটা যদি আমরা না বুঝি, তাহলে ইনশাল্লাহ প্রশ্ন করবেন না বুঝলে। এখন এই যে উলাইকা, এটা হচ্ছে মুবতাদা, এখন মুবতাদার জন্য খবর প্রয়োজন, তাই না? জি। এই যে এটা হচ্ছে আল মুফলিহুনা খবর। খাবার, আল মুফলিহুন খবর। মুফলিহুনা খাবার, রাইট স্যার। এবং মুবতাদা এবং খবর মিলে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যায়, এটাকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়া, যে নাউন, দুইটা নাউন বা যে জুমলা বা যে বাক্যে, যে সেন্টেন্সে তা শুরু হয় একটা নাউন দ্বারা বা ইসিম দ্বারা, ওই সেন্টেন্সকে বলা হয় জুমলাতুন ইসমিয়া। এখানে মুবতাদা, মুবতাদাউন প্লাস খাবারুন খবর। ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। এই যে জুমলাতুন ইসমিয়া, বুঝতে পারলেন? এখন এই যে আগের জুমলাটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখেছি উলাইকা, এটা হচ্ছে মুবতাদা, আলা হুদান, তাহলে আলাটা হচ্ছে হারফুল জার। আলা এই শব্দটা হারফুল জারি। এখন হারফুল জারের কাজ হলো তারপরে শব্দকে মাজরুর বানানো, তাই না? তাহলে জি। এই যে হুদান শব্দটা, এটা কি ইসমুন এটা মাজরুর, তাই না? জি। ইসমুন মাজরুরুন, ইসমুন মাজরুর, জার মাজরুর মিলে
এই উলাইকা মুবতাদার খবর, বুঝতে পারলেন? জার এবং মাজরুর মিলে কার খবর? উলাইকা মুরসালিন। উলাইকা ছিল, উলাইকা যে মুবতাদা ছিল এই মুবতাদার খবর। জি। বুঝতে পারলেন এটা? তাহলে খবর এবার বলবো আমরা নাকি একটু যে দেখুন তো। মানুষের খবরের মোতাবেক বলতে হবে? আচ্ছা, এখান থেকে হইলো এখন প্রশ্ন থাকতে পারছিল আপনাদের, এখানে এই যে আমরা জানি মুবতাদা এবং খবর দুইটাই তো মারফু হয়, তাই না? দুইটাই তো জি। মারফু হয়, কিন্তু এই যে আলা হুদান এই শব্দটাকে আমরা কেন মারফু অবস্থায় পাচ্ছি না? তাহলে উলাইকা তো বুঝে গেলাম, এটা তো একটা আনচেঞ্জেবল শব্দ, এটা তার চেহারা পরিবর্তন করবে না, এই জন্য এটা ফি মাহাল্লি রাফঈন। আলা হুদান, এটাই যে হারফুল জার মাজরুর ছিল, এটা এই যে হুদান এটা ছিল মাজরুর, এবং আমরা এই যে হুদান যে শব্দটা এটা একটা হচ্ছে মাসদার, ইসমুল মাসদারি। এই জন্য এই যে মিন হারফুল জার, এরপর রব্বিহিম মুদাফ মুদাফুন ইলাইহি বিলে মাজরুর, জার এবং মাজরুর মিলে এই যে হুদান এটার সাথে হচ্ছে মুতাআল্লিক। এখন এই যে আলা হারফুল জার এবং তার মুতাআল্লিক মিলে জুমলাতুন, তখন একটা জুমলা হয়ে যায়। এই যে জুমলা যেটা, এই জুমলাটা হচ্ছে ফি মাহাল্লি রাফঈন খাবারুন। বুঝতে পারলেন? এই পুরাটা একটা জুমলা, এবং এটা হচ্ছে ফি মাহাল্লি রাফঈন খাবারুন। তাহলে এখান থেকে দুইটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স এবং এখান থেকে নিয়ে এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স এখানে আমরা পেলাম। তাহলে এটার খবরটা কি? ফি মাহাল্লি রাফঈন খাবারুন। বুঝতে পারলেন? এটা হচ্ছে খবর। এখানে এটা জুমলা যেহেতু, আর জুমলার তো দম্মা জবর জের পেশ এটা প্রকাশ পায় না, এই জন্য এখানে আমরা এটাকে কোন অবস্থানে রয়েছে সেটা আমরা বলে দিচ্ছি, ফি মাহাল্লি রাফঈন খাবারুন। বুঝতে পারলেন? জি। এরপরে দেখি আমরা, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। অমিনান নাসি, আর মানুষদের থেকে, মান যে ব্যক্তি, ইয়াশতারি ক্রয় করে, লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা। মানুষদের থেকে যে ব্যক্তি অনর্থক কথাবার্তা ক্রয় করে, কিভাবে? বিগাইরি ইলমিন, না জেনে। মানুষদের থেকে যে ব্যক্তি অনর্থক কথাবার্তা ক্রয় করে না জেনে, কেন ক্রয় করে? লিউদিল্লা, যেন সে পথভ্রষ্ট করতে পারে, আন সাবিলিল্লাহি, আন সাবিলিল্লাহি আল্লাহ তাআলার রাস্তা থেকে। মানুষদের মধ্য থেকে যারা অনর্থক কথাবার্তা ক্রয় করে আল্লাহ তাআলার পক্ষ থেকে পথভ্রষ্ট করার জন্য, মানুষদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পথভ্রষ্ট করার জন্য, এটা কেন করে? বিগাইরি ইলমিন, না জেনে, সে তারা জানে না যে তারা এই কাজটা করতেছে। ওয়ায়াত্তাখিযাহা, এবং তারা তাকে গ্রহণ করে, হুজুয়া, ঠাট্টা বিদ্রূপ করে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং তারা সেটাকে বিদ্রূপ হিসাবে গ্রহণ করে, ঠাট্টা হিসাবে গ্রহণ করে। উলাইকা লাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন মুহিন, এক যন্ত্রণাদায়ক বা লাঞ্ছনাকর আযাব, শাস্তি। তাহলে মুহিন মানে হচ্ছে লাঞ্ছনাজনক বা অপদস্থ এমন শাস্তি, আযাবুন এমন শাস্তি, যে শাস্তিটা হচ্ছে মুহিন, লাঞ্ছনাজনক বা লাঞ্ছনাদায়ক। তো লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বাজেট রয়েছে। এটা কাদের জন্য? এই লাঞ্ছনাদায়ক যে শাস্তি, শাস্তিটা কাদের জন্য? যারা না জেনে অনর্থক কথাবার্তা ক্রয় করে এবং সেটাকে ঠাট্টা বিদ্রূপ হিসেবে গ্রহণ করে, তাদের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে এই লাঞ্ছনাকর অপদস্থকর এক আযাব, শাস্তি। এখান থেকে ওয়াও, ওয়াও সম্পর্কে আমরা, ওয়াওটা কি এখন একটু আপনারা বলতে থাকুন। ওয়াও ওয়াও হরফ আতফ। হারফুল আতফ, মিন
হারফুল জার, হরফে তাই jar, না? আর নাসি মাজরুর। মাজরুর। এখানে নাসি কাসরা কেন হয়েছে? হারফুল জার থাকার কারণে, হরফে জারের কারণ। হারফুল জারের কারণে। তাহলে হারফুল জার এবং তারপরের যে মাজরুর যে শব্দ নাউন, এটা কি বলা হয়? ইসমুন মাজরুর, তাই না? জি। ইসমুন মাজরুর, আর নাসটা হচ্ছে ইসমুন মাজরুর। জার এবং মাজরুর। এরপরে মান, একটা মান শব্দ। মান অর্থ হচ্ছে যে। আমরা ইসমুল মাউসুল পড়েছি, মান। ইসমুল মাউসুলের একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন স্যার যেটা। স্যার প্লিজ। জি স্যার স্যার। মিনান নাস, এখানে আলিফের উপরে পেশ, এটা উচ্চারণ হচ্ছে না, কিন্তু এটা পেশ হচ্ছে কেন? মানে যদি এটা আল হইতো তাহলে তো জবর হওয়ার কথা। কোনটা স্যার? অমিনান নাস, এখানে হ্যাঁ, আলিফের উপরে পেশ দেওয়া, এটা পেজ দেওয়া না, মানে এটা আল। ওই যে, এটাকে পেজ বলে না। এটা হচ্ছে স্যার ওই যে আমরা পড়েছিলাম আলিফুল ওয়াসল পড়ছি আমরা। হামজাটা কয়েক রকম হয়, হ্যাঁ। হামজা জি পড়েছি না আমরা, হামজা। জি ওই হামজাটা বেশ জি কয়েক জি, রকম হামজা। হয়। তো হামজাতুল ওয়াসল, হামজাতুল কাতঈ, এগুলো। এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। এখন হামজাতুল ওয়াসলকে বোঝানোর জন্য সোয়াদ আছে না, সোয়াদ। জি। ওই সোয়াদের মাথার মতো দেখেন, এটা ঠিক দম্মা না, তাই না? দম্মাটা দেখুন কেমন, আর এটা দেখেন কেমন। আচ্ছা, রাইট। এটা ওই সোয়াদ। সোয়াদের মাথা দিয়ে বোঝানো হচ্ছে এটা হচ্ছে আলিফুল ওয়াসল বা হামজাতুল ওয়াসল। এটা আলিফ এটা উচ্চারণে আসে না, লিখায় আসে। লিখে এটা আছে, জি। যখন, হ্যাঁ, শব্দের মাঝখানে যখন থাকবে তখন এটা লিখাই থাকবে, উচ্চারণে থাকবে না। আর শব্দের শুরুতে জি যখন থাকবে তখন উচ্চারণে আসে। দেখুন এই যে এখানে, স্যার এখানে একটু প্রশ্ন করা যায় কিনা? স্যার প্লিজ। যে ওই যে অমিন, উম, আসলে মিনটা হলো যে হরফে যায়, কিন্তু মিনান নাস নুনের উপর জবর হয়েছে। রাইট স্যার। এটা যদি একটু বলতেন আর কি। কেন হইলো, তাই না স্যার? জি। এই নুনের উপর জবরটা কেন হইলো, এটাই যে এখান থেকে আমরা একটু দেখে যাই। আমরা তো আরবিতে একটা টার্ম আছে, আমরা আপনারা হয়তো শুনেছেন, এটাকে বলা হয় ইলতিকাউস সাকিনাইনি। ইলতিকা না? হ্যাঁ, লাকিয়ে, ওই যে লাকিয়ে মিলিত হওয়া আছে না, এখান সাক্ষাৎ থেকেই নাকি হয়। ওটা ইলতিকা? হ্যাঁ, ওই যে সাক্ষাৎ। এই যে এখান থেকে বলে উস সাকিনাইনি। সাকিনুন, সাকিনানে, সাকিনাইনে। এখন সাকিন, সাকিন। ইলতিকাউস সাকিনাইনে মানে কি? দুই সাকিনের সংমিশ্রণ, মানে দুই সাকিনের সাক্ষাৎকার, একসাথে দুই সাকিন হওয়া আর কি। ইলতিকাউস সাকিনাইনে, দুই সাকিনের উপস্থিতি, সাক্ষাৎ। দুই সাকিনের সাক্ষাৎ। এখন দুই সাকিন যখন থাকবে তখন তো পড়া যায় না, তাই না? আরবির যে জি সাইন আছে আমরা জানি, আরবিতে কি হয়? ফাতহা হয়, তাই না? ফাতহা। জি আরেকটা হয় কাসরা হয়, তাই না? জি। কাসরা। এরপরে হয় হচ্ছে দম্মা। ফাতহা, কাসরা, দম্মা। আরেকটা হচ্ছে সুকুন। একটা সাইন হচ্ছে সুকুনের সাইন। আচ্ছা, এখান থেকে সুকুনটা এরকম, হ্যাঁ, সুকুনটা থাকবে এরকম, সুকুন। আরেকটা হচ্ছে তাসদিদ। এই যে তাসদিদ। এখন দেখুন আরবিতে এই যে সুকুন, যেটা, এই সুকুনের কোনো সাউন্ড হয় না। সুকুন যেটা রয়েছে, এই সুকুনটার মূলত কোনো সাউন্ড নেই। যেমন দেখুন, আমি বা একটা হরফ, বার মাঝে যদি সুকুন দেই, এটার কোনো সাউন্ড হয়, পড়া যায়? না। না। এটা পড়া যায় না। ঠিক পাশাপাশি দুইটা দুইটা সুকুন থাকে, যেমন বা সুকুন, আবার তাহলে তো আরেকটা বা সুকুন, পড়া যায়? পড়া না। না। পড়া যায় না। তাহলে এই যে সুকুন যেটা, এই পাশাপাশি যখন দুইটা সুকুন থাকে তখন পড়া যায় না। এখন এই জি। যে পাশাপাশি যখন দুইটা সুকুন থাকবে, এটাকে পড়ার তিনটা রুলস আছে। কয়টা রুলস? তিনটা তিনটে। নিয়ম আছে। এই তিনটা নিয়মকে ফলো করে মূলত এটাকে পড়া হয়। আমরা একটু এই তিনটা নিয়ম সম্পর্কে একটু দেখি। প্রথমে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে, একটু বাংলায় লিখে নেই, তাই না আমরা এখান থেকে?
তাহলে আমাদের জন্য মনে রাখা সহজ হবে। এই রুলস গুলোর ফার্স্ট রুলস হলো, যখন এই যে আরবির যে সব ইলতিকা ও সাকিনে, দুইটা সাকিনের প্রথম, আচ্ছা এখান থেকে আমরা একটু দেখি এইভাবে, দুই সাকিনের সংমিশ্রণ, দুই সাকিনে, দুই সাকিন পড়ার নিয়ম, দুই সাকিন পড়ার নিয়ম, তাই না? জি। এই দুই সাকিন পড়ার নিয়ম তিনটা। এক নাম্বার, যদি এক নাম্বার আমরা মনে রাখবেন দম্মা দিয়ে পড়া। কি দিয়ে পড়া? দম্মা। দম্মা দিয়ে মিলিয়ে পড়া, দম্মা দিয়ে মিলিয়ে পড়া। এখন এই যে দম্মা দিয়ে মিলিয়ে পড়া কখন? যখন প্রথম সাকিনটি, শুনতেছি আপু, ঠিক আছে। সাকিনটি মিম হবে, মিম হরফ আছে না? জি। এই মিম হরফ হবে যখন প্রথম সাকিনটি মিম হরফ হবে। প্রথম প্রথম দম্মা হরফটি পড়া। যখন মিম হরফ প্রথম। হবে তখন দম্মা দিয়ে পড়তে হবে, দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে। যেমন যদি আমরা একটা উদাহরণ এখানে দেখি, যখন মিম থাকবে তখন কি করতে হবে? দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে। যেমন আমরা একটা শব্দ দেখি, যেমন আমরা শব্দ পড়েছি কিতাবুকুম। আমরা কি শব্দ, এই শব্দটা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। কিতাবুকুম অর্থ কি? তোমাদের কিতাব, তাই না? জি। জি। কিতাবুকুম। এখানে দেখুন হুম। এই যে মিম যেটা আছে, মিমটা কি সুকুন যুক্ত না? জি। শুনতে। কিতাব। কিতাবুকুমুল। এখন আরেকটা শব্দ নেই, আল জাদিদু, আল জাদিদু, কিতাবুকুম। কিতাবুকুমুল জাদিদু। এখন দেখুন এখানে এই যে প্রথম যেটা, এই যে এটা হচ্ছে একটা সুকুনযুক্ত শব্দ এবং তারপরে পরে। আরেকটা সুকুনযুক্ত শব্দ, তাই না? জি। জি। দুইটা সুকুনযুক্ত শব্দ। এখন এই দুইটা সুকুনযুক্ত আমরা এখানে কি বললাম? দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে। কখন? যখন প্রথম সাকিনটি মিম হবে। তাহলে এখানে প্রথম সাকিনটি মিন, তাই না? জি। তাহলে এখানে কি করতে হবে? পেজ দিয়ে পড়তে হবে জম্মা দিয়ে। কিতাবুকুমুল জাদিদু, তাই না? কিতাবুকুম। রাইট, এই যে কিতাবুকুমুল আল জাদিদু, সেটা পরের পেজে চলে যাচ্ছে। কিতাবুকুমুল জাদিদু, জি। কিতাবুকুমুল জাদিদু। স্যার এখানে মিম ছাড়া অন্য কোনো হরফ হতে পারে না? অন্য কোনো হরফ হতে পারলে রুলস ভিন্ন হবে, সেটা আমরা দ্বিতীয় এতে আমরা লিখতেছি। দুই নাম্বার, তাই না? দুই জি। নাম্বার হচ্ছে ফাতহা দিয়ে পড়তে হবে, জবর দিয়ে মিলিয়ে পড়তে হবে, তাই না? জি। জবর জবর। দিয়ে মিলিয়ে পড়- পড়া, জবর দিয়ে মিলিয়ে পড়া। এটা কখন? যখন প্রথম সাকিনটি মিন হারফুল jar হবে। কি হবে? মিন হারফুল jar। মিন হারফুল jar, যখন প্রথম সুকুনটি হারফুল jar যেটা রয়েছে মিন, এই মিন হবে হারফুল jar। যখন প্রথম সুকুনটি হারফুল jar মিন হবে। যেমন আমরা এখান থেকে শব্দটা দেখি, আমরা শব্দ পড়েছি হচ্ছে মিন অমিনা। প্লাস আল কিতাবি, তাই না? জি। আল কিতাবু ইকুয়াল টু কি হবে এখন? এখন তো জবর দিয়ে পড়তে হবে, তাহলে জবর দিয়ে পড়লে আমরা কিভাবে পড়বো? মিনাল কিতাবি। রাইট, এই যে মিনাল কিতাবি। তা এখানে যদি মিন হয় তাহলে কি হবে? প্রথম সাকিনটি যদি মিম হরফে জ্বর না এরকম। রাইট স্যার, বলা যায় প্রথম সাকিন যদি মিন হারফুল জার হয় তখন ফাতহা দিয়ে জবর পড়তে দিয়ে হবে, পড়তে। জি, জবর কথা। দিয়ে মিলিয়ে পড়তে হবে। রাইট। এখন এই যে দুইটা আছে না, জি। এই দুইটা ছাড়া যদি অন্য কোনো কিছু হয়
তখন সেটা কাসরা দিয়ে পড়তে হবে, জেড দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যে আমরা এইভাবে লিখি, জেড দিয়ে মিলিয়ে পড়া, জেড দিয়ে মিলিয়ে পড়া কখন? যখন এই দুইটা ছাড়া হবে। হ্যাঁ, জি তখন এই দুইটি ছাড়া অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, এই দুইটা ছাড়া যখন অন্যান্য ক্ষেত্র হবে তখন এই কাসরা দিয়ে পড়তে হবে। এখন এটার একটা উদাহরণ দেখি আমরা, কাসরা দিয়ে কিভাবে দেখতে হয়। যেমন আমরা একটা শব্দ পড়ছে হচ্ছে উদখুল, অর্থ কি আমরা পড়েছি? উদখুল, তুমি প্রবেশ করো, তাই না? জি আল বাইতা, বাড়িতে। হ্যাঁ, এখন দেখুন তো এখানে দুইটা শব্দই সুকুনযুক্ত না? প্রথমে উদখুল এর লামটা সুকুনযুক্ত, আবার আল বাইতা যেটা আছে, আল বাইতা, এই যে শব্দটা আল বাইতা শব্দের আলিফ লামটা সুকুনযুক্ত, তাই না? জি এখন এখানে দেখুন এই যে লাম, এই লাম এখানে হচ্ছে মিম নেই, আবার মিনও নেই, তাই না? এই দুইটা ছাড়া অন্য হরফ চলে আসলো না? জি মিন এবং মিম এই দুইটা ছাড়া যদি অন্য হরফ আসে তখন কি করতে হয়? কি দিয়ে মিলিয়ে পড়তে হয়? যে জি জি। এই জন্য এখানে কি হবে? উদখুলিল বাইতা। বুঝতে পারলেন স্যার? তো এরকম কি কোরআনে আছে, মানে এরকম শব্দ যদি একটু জানাতেন আর এরকম কি। শব্দ তো থাকা মানে ইম্পর্টেন্ট না, মানে মনে রাখবেন, যদি মিম এবং মিন জি এই দুইটা যদি না থাকে তাহলে তখন কিসের দ্বারা হবে? জেদ দ্বারা। কাসরার দ্বারা হবে। যদি মিম থাকে সহজ কথা, যদি প্রথম সাকিনটি মিম হয়, প্রথম সাকিনটি যদি মিম হয় তাহলে দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে, যদি মিন হয় তাহলে ফাতহা দিয়ে মিলিয়ে পড়তে হবে। আর এই দুইটা ছাড়া, মিম বা মিন এই দুইটা ছাড়া অন্য কোনো হরফ যদি হয় তখন কাসরা দিয়ে পড়তে হবে। তিনটা রোলস কি কি? প্রথম জি কি বলুন বুঝে তো, গেছে। প্রথমটা কি? প্রথম হচ্ছে মিমের সাকিন, মিম সাকিন। যদি প্রথমটা মিম দম সাকিন হয় তাহলে দম্মা জি। দিয়ে মিলিয়ে পড়তে হয়, তাই হলে না? জমা দিয়ে করতে হবে। মিন দম্মা থাকে দিয়ে। আর ফাঁকা হবে, যদি আর মিন হয় মিন তাহলে জবর দিয়ে, মিন না আর থাকলে যদি এই ওটা দুইটা দিয়ে। ছাড়া অন্য কোনো কিছু হয় তাহলে জের দিয়ে, তাই না? জেদ দিবি। এই তিনটা রুলসের বাইরে কোনো কিছু থাকবে না, দেখবেন তিনটার কোনোটাতেই পড়বে, আশা করি ইনশাল্লাহ। তাহলে ইলতিকা ইনশাল্লাহ। উসাকিনাইন, ইলতিকা উসাকিনাইন মানে কি? দুই সাকিনের দুই সাকিনের একত্রিত হওয়া। সাক্ষাৎ। জি এখন এই দুই সাকিনের সাক্ষাৎ যখন হবে তখন এই তিনটা নিয়ম, তিনটা রুলসকে ফলো করে এই দুই সাকিনকে আমরা পড়বো। যদি মিম হয় তাহলে দম্মা দিয়ে পড়বো, যদি মিন হয় তাহলে ফাতহা দিয়ে পড়বো, এই দুইটা ছাড়া অন্য কোনো কিছু হইলে কাসরা দিয়ে পড়বো। জি। ঠিক আছে স্যার, তাহলে এখানে এই যে মিনা কেন হইলো ইলতিফাত। বুঝে গেছি? জি এখানে এই মিনা, যে জি জি। অমিনান নাস কেন এই যে হয়েছে বুঝে গেলাম। মিন হরফে জয় পরে আর রাইট কি স্যার, দম্মা দিয়ে, ফাতা দিয়ে পড়তে হয়। ফাতহা দিয়ে, এই জন্য ফাতহা দিয়ে পড়া হইলো। তাহলে অমিনান নাসি জারুন এবং মাজরুরুন, তাই না? জি জার মাজরুর। মান ইসমুল মাউসুল, রিলেটিভ প্রনাউন। ইসমুল মাউসুল গুলো আমরা জানি, আল্লাযী, জি। আল্লাযা, আল্লাযী, আল্লাযীনা, তাই না? আল্লাযানে, আল্লাতী, আল্লাতাইনে। রাইট স্যার। আল্লাহ। এখন এই যে এটা হচ্ছে ইসমুল মাউসুল, স্যার ওই আল্লাতী আল্লাওয়াতী এগুলো কি? ওইগুলো বহুবচন। ও আচ্ছা আচ্ছা। ইসমুল মাউসুলের তো দ্বিবচন বহুবচন হয়, তাই না? জি এই যে এখান থেকে দেখুন, এই যে এই পাশের ইসমুল, এখানে হচ্ছে ইসমুল ইশারা, এখানে ইসমুল মাউসুল। আল্লাযী, আল্লাতী এক বচনে, বহুবচনে যেটা পুরুষবাচকের বহুবচন একটাই আল্লাযীনা, কিন্তু মহিলাবাচকের বহুবচন হয় তিনটা, তিনটে। আল্লাতী, আল্লাওয়াতি, আল্লাওয়াতী, আল্লাতী। আল্লাই। আর নিচের দিকে আসলে দেখুন অর্থ হচ্ছে মান, যিনি, যারা, মা, যা, যেগুলো। মানে এটা তো এক বচন শব্দের জন্য এগুলো ব্যবহার। সব এক বছর না? মান। এটা এক বচন না, মানটা হচ্ছে এক বচন বহুবচন দুইটার জন্য ব্যবহৃত হয়।
অর্থ থেকে এতে বোঝা যায়, তাই না? অর্থ কি করা হচ্ছে এখানে? যিনি, যিনি, এক যারা। বচন, জি। যারা বহুবচনের জন্য, মা, যা এক বচন, যেগুলো। এগুলো বহুবচন। তাহলে এক বচন, দ্বিবচন, বহুবচন সবগুলোর জন্য কি মান এবং মা দুইটা ব্যবহার হতে পারে। জি। তাহলে ইয়াশতারি এটা হচ্ছে ফেল, ভার্ব। ইয়াশতারি এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের ডুয়ারটা হুয়া। এখন এই যে লা হুয়া, এই শব্দটা মানসুব কেন হয়েছে বলতে পারেন? এখানে মানসুব কেন হইলো? আমরা So, এটা তো পড়েছিলাম কি বা, হ্যাঁ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া এটা যায়? অবজেক্ট পাওয়া যায়, তাই না? মাফুল, মাফুল। অবজেক্ট মাফুল পাওয়া যায়। যেমন ইয়াশতারি ক্রয় করে, কি ক্রয় করে? লাহু আল হাদিস, অনর্থক কথাবার্তা। এই যে যারা অনর্থক কথাবার্তা ক্রয় করে, এখন ক্রয়টা করে কেন? লিউদিল্লা, পথভ্রষ্ট করার জন্য। লিউদিল্লা, পথভ্রষ্ট করার জন্য। আন সাবিলিল্লাহি, আল্লাহ তাআলার রাস্তা থেকে। বিগাইরি ইলমিন, না জেনে। ওয়াত্তাখিযাহা, এবং তা গ্রহণ করে। হুজুয়া, তারা গ্রহণ করে কি স্বরূপ এটা? ঠাট্টা বিদ্রুপ স্বরূপ। উলাইকা লাহুম আযাবুন মুহিন। উলাইকা লাহুম, তাদের জন্য আছে। আযাবুন মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। এখানে সব শব্দগুলো আমাদের নন শব্দ না? এখন বুঝছো, এই এই যে এখানে একটা লিউদিল্লাহ, এটা প্রশ্ন, এটা কোন সিগা? এখানে একটা প্রশ্ন থাকতে পারে, তাই না? লিউদিল্লা, ওই যে আমরা একটা বুঝছো, শব্দ দল্লা ইউদিল্লাহ পড়েছিলাম, হয়। দল্লা ইয়াদিল্লু হয়, তাই না? আর একটা হয় আদল্লা ইউদিল্লু। ফর্ম 4 থেকে যদি হয় ও, তখন কি হয়? আদল্লা ইউদিল্লু হয় না? ভাবি ইফল থেকে নাকি যদি হয়? ইফআল থেকে, রাইট। বা বিফআল থেকে যখন হয় তখন শব্দ হয় এরকম, আদল্লা, এর মুদারে হয় ইউদিল্লু। ইউদিল্লাহ। এখন অদল্লা। ইউদিল্লু হওয়ার কথা, কিন্তু আমরা এখানে পাচ্ছি ইউদিল্লা। ইউদিল্লা কেন হলো? এই প্রশ্ন আসে, তাই না? প্রশ্ন থাকতে পারে না এটা? জি, জি, জি। এখন দেখুন, আমরা হারফুল জার পড়েছিলাম। হারফুল জার গুলো আসে বেসিক্যালি কার পূর্বে? নাউনের পূর্বে আসে, তাই না? নাউনে পড়বে। এই যে হারফুল কিন্তু জার যেগুলো, এখানে এখানে হারফুল ফেলে জারগুলো পড়বে একটা। জি। এখন ভার্বের পূর্বে চলে আসলো, তাহলে ভার্বের পূর্বে তো হারফুল জার আসার কথা না, তাই জি। না? এখানে কিভাবে আসলো মনে রাখবেন, ভার্বের পূর্বে যদি হারফুল জার আসে তাহলে এই হারফুল জারের পরে একটা আন শব্দ উজ্জ থাকে। আন, এরকম একটা আন শব্দ মাহজুফ থাকে। মাহজুফ থেকে ফেলে মুদারেকে মানসুব বানিয়ে দেয়। আমরা পড়েছিলাম না, ফেলে মুদারেকে মানসুব বানায় কয়টা শব্দ? ও, আন, আন, চারটা। কাই, ইদান, তাই না? চারটা। এখান থেকে এই যে আন, লান, কাই, ইদান, আমলান কাই ইজান। এই শব্দগুলো ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারেকে মানসুব বানিয়ে দেয়। এই কথাগুলো কি আমরা সকলেই বুঝতেছি? আলহামদুলিল্লাহ। জি, জি, জি। বাকি সকলেই বুঝতেছি, এই যে মানসুব বানিয়ে দেয় এটা বুঝি আমরা সকলে। যদি আপনারা কথা না বলেন তাহলে কিন্তু বোঝা যাবে না, তাই না? আমরা বুঝতেছি নাকি বুঝতেছি না। আশা করি বুঝতেছে উস্তাদ। আলহামদুলিল্লাহ, রাইট। আমি ওইটাই আশা করি, অবশ্যই বুঝতেছি আমরা। এই জন্য এখানে দেখুন, লি শব্দটা ছিল লি ইউদিল্লাহ, তাই না? এরকম ছিল। জি। তাহলে লি ইউদিল্লাহ এখানে মূলত এটা কেমন ছিল তাহলে একটু বলুন তো দেখি। লি বলতো লি আন আল। ইউদিল্লাহ, তাই না? জি। লি আন ইউদিল্লাহ, এই যে আন যেটা, এই আনটা এখানে মাহজুফ। মাহজুব থেকে ফেলে মুদারেকে মানসুব বানিয়ে ফেললো, তাই না? তাহলে এটা উস্তাদ, মনে এই রাখবেন। শব্দগুলোর মাঝে এগুলো মাজুব কেন হয়, মানে কারণটা কি? কারণ হচ্ছে এই যে হারফুল জার যেটা আছে, হারফুল জার তো ভার্বের শুরুতে আসে না, তাই না? জি, জি। ভার্বের শুরুতে হারফুল জার আসবে না। এখন আর হারফুল জার আসার পরে তারপরে নাউনটাকে মাজরুর করে দেয়। এই জি, জন্য এখানে হারফুল জার যখন ভার্বের পূর্বে আসে তখন তারপরে এটাকে মান, একটা আন উজ্জ থেকে এটাকে মানসুব বানায়, এটাকে মাহজুব দেওয়া হয়। আন, একটা আন উজ্জ থাকে, আন উজ্জ থেকে এটাকে মাহজুব বানায়। এখন কথা হচ্ছে এখানে
আন উজ্জ্বল থাকার দরকারটা কি, তাই না স্যার? যেটা প্রশ্ন করলেন, জি জি কেন জি, থাকবে? এটাই বলছি। এটা এই জন্য এটাই। থাকবে, দেখুন আমরা তো হারফুল জার সম্পর্কে কি জানি? হারফুল জার সম্পর্কে জানি এগুলো নাউনের পূর্বে নাউনের আসে, হ্যাঁ? পূর্বে বসে। নাউনের পূর্বে বসে, এখন ভার্বের পূর্বে আসে না। এই আন এসে এই যে ভার্ব, যেটা এই ভার্বটাকে নাউন বানিয়ে দেয়, আমরা জানি না এটা? এই যে হারফুল, এই জি যে আন এসে ফেলে মুদারে তার মাসদারের অর্থে বানিয়ে নেয়, তাই না? জি মানে এখানে আন ইউদিল্লা মানে কি, এর যে মাসদার ইদলাল, ইদলালটা হয়ে যায়, তাই না? লি আন ইদলালি আন সাবিলিল্লাহ। এখানে তখন ইউদিল্লাটা কার অর্থে হবে? এই যে ইদলাল যেটা মাসদার, এই জি মাসদারের অর্থ হবে, বুঝতে পারলেন স্যার? জি জি। তখন অর্থটা এরকম হয়, লি ইদলালি, লি ইদলালি আন সাবিলিল্লাহি, আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। দেখুন অর্থ থেকে এটাই বোঝা যায়, যেমন ইউদিল্লাহ অর্থ আমরা কি বললাম? ইউদিল্লাহ অর্থ হচ্ছে সে পথভ্রষ্ট করবে বা করে, তাই না? জি কিন্তু অর্থ করার সময় অর্থ কি করতেছি? লিইউদিল্লাহ, পথভ্রষ্ট করার জন্য। তাহলে অর্থটা জি মাসদারের অর্থ নেওয়া হচ্ছে না? জি জি, মাঝে হ্যাঁ, আর মাসদারটা কি? নাউন। নাউন। এই জন্য এটা তখন নাউনের পূর্বে তো লি হারফুল জার আসতেই পারে, তাই না? এই হারফুল জার, জি যদি ভার্বের পূর্বে হারফুল জার থাকে, তখন তারপরে একটা আন উজ্জ থেকে ওই ভার্বটাকে মাসদারের অর্থে করে দেয়। মাসদারের অর্থ কেন করে দেয়? কারণ মাসদারটা নাউন, তখন নাউনের পূর্বে আল আসাটা শুদ্ধ হয়। তা নাহলে তো আল আসা শুদ্ধ হবে না, তাই না? জি। বুঝতে ওস্তাদ, পেরেছেন? যে বুঝি না যে আমটা কেন এখানে উজ্জ্ব আছে। আচ্ছা, এটা এখনো যে আবারও বলছি, দেখুন হারফুল জার কার পূর্বে আসে? তারপর যা নাউনের পূর্বে আসে। নাউনে পড়বেন। নাউনের পূর্বে আসে না। ভার্বের পূর্বে তো হারফুল জার আসে না, আসে? না। না। আসে না। এখন ভার্বের পূর্বে যদি কোনো কারণে হারফুল জার আসে, তাহলে সেই ভার্বটাকে কি করতে হবে? ইসিম বানাতে হবে, তাই না? নাউন তো ও বানাতে হ্যাঁ। হবে। কারণ, হ্যাঁ, কারণ ভার্বের পূর্বে তো হারফুল জার আসবে না। এখন হারফুল জার যখন আসবে, তখন তো ওই ভার্বটাকে নাউন বানাতে হবে। আর নাউন বানানোর জন্য যে টুলস ব্যবহার করে সেটা কি? আন। এই আন ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারেকে যেমনি ভাবে মানসুব বানিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে মাসদারের অর্থে পরিণত করে দেয়। বুঝতে পারলেন? জি উস্তাদ, জি, বুঝতে আর পারছি। যখন তখন কি মাসদারের উস্তাদ অর্থে, খালি আমটাই হবে, যে আন লান টাই ইদান এগুলা তো আর আহ, হবে না। না সেগুলো হবে না, শুধু আনটাই হবে, শুধু আন হবে, হ্যাঁ। ঠিক। হারফুল জার যদি এটা জাস্ট এতটুকু মনে রাখবেন, ভার্বের পূর্বে যদি হারফুল জার আসে, তখন তারপরে একটা আন উজ্জ থেকে ফেলে মুদারেকে মাসদারের অর্থে পরিণত করে দেয়। বুঝতে পারলেন? উস্তাদ, যে এই কথাটা যদি এটা নিচে একটু লিখে দিতেন তাহলে জিনিসটা মনে থাকতো আরো বেশি। অবশ্যই আমরা এখানে লিখে দিচ্ছি। এখানে জাস্ট আমরা একটু লিখে নিব। ক্রিয়ার পূর্বে যদি, আচ্ছা এখানে ক্রিয়া না, ফেলে মুদারে বলি আমরা, হ্যাঁ। তাহলে এখানে সব জি ক্রিয়ার পূর্বে আসবে না। ফেলে মুদারির, ফেলে মুদারির পূর্বে যদি আন শব্দ আসে, আন, আনা, আন বললাম কেন, হারফুল জার, হ্যাঁ, হারফুল জার আসে, তখন তারপর আন উজ্জ থেকে মুদারি, মুদারি ক্রিয়াকে মানসুব বানাই। প্রথম হলো মানসুব বানিয়ে দেয়, হ্যাঁ, মানসুব বানিয়ে দেয়, এবং
মাসদারে পরিণত করে দেয়, অর্থে পরিণত করে দেয়। এটা হচ্ছে রুলস, হ্যাঁ, যে জি। ফেলে মুদারির পূর্বে যদি হারফুল জার আসে, তাহলে সেই হারফুল জারটি প্রথম কাজ কি করবে? আন উজ্জ থেকে ফেলে মুদারিকে মানসুব বানাবে। মুদারিকে মানসুব বানিয়ে দেয়। হ্যাঁ, আন উজ্জ থেকে ফেলে মাসদারের অর্থ মুদারিকে বানিয়ে মানসুব বানাবে এবং সেটাকে মাসদারের অর্থে মাসদারের পরিণত অর্থ করে বানায়। দেবে। যেমন লিউদিল্লাহ মানে কি? লিইদলালি, তাই না? লিউদিল্লাহ মানে লিইদলালিন আন সাবিলিল্লাহি, যে তারা আল্লাহ তাআলার রাস্তা থেকে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য এই লাহু আল হাদিস ক্রয় করে, তাই না? এবার দেখুন এখানে অনেকগুলো শব্দ আমাদের মনে চলে আসবে। তাহলে ইউদিল্লাহ, ইয়াস্তার, এটা ভার্ব, তাই না? এটা হচ্ছে ফেল, তার মাঝে হুয়া দমির ফাইল। লাহু আল হাদিস হচ্ছে, এটা হচ্ছে মাফউলুন বিহি, তাই না? এরপরে লি, এটা হচ্ছে হারফুল জার। ইউদিল্লাহ ভার্ব, আন হারফুল জার, সাবিলি মুদাফ, আল নেই, তানবিন নেই, এই জন্য এটা মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাই। তাহলে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এই ইউদিল্লাহ এই ভার্বের সাথে, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে আন হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে ইউদিল্লাহ ভার্বের সাথে মুতাআল্লিক। তখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে এই লি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? ইস্তারি ভার্বের সাথে, একটা মুতাআল্লিক। বিগাইরি ইলমিন দ্বিতীয় মুতাআল্লিক। তাহলে ইস্তারি ফেল এবং তার মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মান ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। বুঝতে পারলেন? এরপরে ওয়াও হারফুল আতফ, ইয়াত্তাখিযা, এটা হচ্ছে ফেল, হা মাফউলুন বিহি আউয়াল, হুজওয়ান মাফউলুন বিহি থানিন। তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়া হয়ে মাতুফ, মাতুফ মাতুফুন আলাই হয়ে গেল। উলাইকা মুবতাদা, লাহুম জার মাজরুর মিলে মুতাআল্লিক, আযাবুম মুহিন এটার সাথে মুতাআল্লিক। এখন মুতাআল্লাক এবং মুতাআল্লিক মিলে উলাইকা মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে প্রথম দুটা জুমলাতুন ফি'লিয়া এবং পরেরটা জুমলাতুন ইসমিয়া। ক্লিয়ার এটা আমরা? কেউ কোনো কিছু বলতেছেন না? ক্লিয়ার এটা আমরা? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। এখন প্রায় 10:30 বেজে গেছে, আমাদের তা আগাচ্ছে না। আপনারা একটু পড়ে আসলে আমাদের দ্রুত আগানো সম্ভব হবে, হ্যাঁ? তা না হলে আমাদের টার্গেট পূরণ হবে না। আমাদের এই যে রুলস পড়তে গিয়ে আমাদের একটু লেট হয়ে গেল এবং এটা প্রচুর লিখতে গেলে অনেক সময় যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে এইভাবে যেগুলো বুঝে যাচ্ছি, যেগুলো আমরা বুঝবো সেগুলো তো লেখার প্রয়োজন নাই, তাই না? যেগুলো আমরা না বুঝি একটু প্রশ্ন করব ইনশাল্লাহ। যদি কোনো কিছু না বুঝেন তাহলে আটকাবেন, যে এখানে এটা কেন হলো, কিভাবে হলো, একটু বুঝে বুঝে তারপর ইনশাল্লাহ যদি আমরা কয়েকটা আয়াত পড়ি, বাকিগুলো আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা মাত্র 2টা আয়াত পড়তে পারলাম। এই 2টা আয়াতে আপনাদের কোনো ডাউট আছে? যদি ডাউট না থাকে তাহলে মনে হয় আমরা শেষ করি। এবং আমরা আর যারা আছি বাকি সকলকে একটু দাওয়াত দিবেন যেন সকলে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করে। তাহলে আমরা যদি কয়েকজন একটু বেশি মানুষ পড়তে পারি তাহলে ক্লাসটা আরো এনজয় করে পড়তে পারবো ইনশাল্লাহ আমরা। তাহলে আপনারা একটু কোরআনের ক্লাসে অংশগ্রহণের, কোরআনকে যেন মানুষ বুঝতে পারে এই জন্য একটু দাওয়াত দিবেন আপনাদের আত্মীয় স্বজন পরিচিত জন যারা আছে সকলকে এই ক্লাসে, আমাদের ক্লাসে অংশগ্রহণের জন্য দাওয়াত দিবেন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।